What's up, guys? Did I take a break? Yes. Was it planned? No. But I'm back with a winter vlog. बस चलो शुरू करते हैं। আমি জানি যে উইন্টার অনেক দিন আগে চলে গেছে, এখন অলমোস্ট মানে মার্চে তো সব কিছুই হচ্ছে, গরমও পড়েছে, আবার মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে, ঠান্ডাও লাগছে, বাট আমার উইন্টার ভ্লগ এখনও আপলোড করা হয়নি। সো আই হ্যাভ জাস্ট আপলোডেড। যেটা দেখতে পাচ্ছ সেটা ছিল শ্রীরামপুর। আমি শ্রীরামপুরে গেছিলাম কোন দিন আমার অ্যাকচুয়ালি কিচ্ছু মনে নেই, বাট ওই 25 ডিসেম্বরের আগে পরে হবে, গেছিলাম কোনো একটা দিন ফ্যামিলির সাথে। অ্যান্ড শ্রীরামপুরটাকে তোমরা মিনি পার্ক স্ট্রিট বলতে পারো। তারপরে দেখতেই পাচ্ছ বিরিয়ানি, মানে বিরিয়ানি আমার ভীষণ ফেভারিট। বিরিয়ানি মানে কি বলবো, নট লাইক দাদা বৌদি আরসেলা নামিনিয়া, আমার মার হাতের বিরিয়ানি উফ, জাস্ট অসাধারণ, জাস্ট অ্যামেজিং। সো বিরিয়ানি দিয়ে আমার উইন্টারটা স্টার্ট হয়েছিল বলতে পারো। অ্যান্ড এটাও কোন দিন আমার রিয়েলি সত্যি কিছু মনে নেই, বাট খুব সুন্দর এরা গান করছিল, তো আমি সেগুলো ভাবলাম যে একবার ক্যাপচার করেই নিই, মানে আমার ব্লগে অ্যাড করা যাবে। আর সত্যিই ভীষণ ভালো গাইছিল। তো এইগুলো দিয়ে লাইক আমার উইন্টার ব্রেকটা স্টার্ট হয়েছিল, বিকজ অফিস ডেজও ছিল না, অফিসে মানে ছুটি বলতে পারো ওই টাইমটা থাকে, তো জাস্ট মজাই মজা, এনজয়। বাট আমার মানে ভ্লগ আপলোড করাই হচ্ছে না, বিকজ একদমই টাইম পাচ্ছি না। অ্যান্ড আমার গ্যালারি পুরো ভরে গেছে লাইক এইসব ভিডিওস অ্যান্ড ফটোস দিয়ে। তো আমি ভাবলাম ঠিক আছে, আজকে আমি ফ্রি টাইম পেয়েছি, তো আমি ব্লগগুলোকে একটা একটা করে আপলোড করি। তো অনেক দিন পর আমি লাইক একটা লং ভিডিওস আপলোড করছি, মানে যেটাকে বলতে পারি ব্লগ, বিকজ আমি শর্টস অনেক আপলোড করি। তোমরা যদি আমার শর্টসটা দেখো দেখবে অনেক আপলোড করি। যাই হোক, অনেক গল্প করলাম। তো যেটা আবার দেখছো সেটা ছিল শ্রীভূমি। কোন দিন গেছি মানে আমার কিচ্ছু মনে নেই, বাট এটাও আরেকটা সুন্দর জায়গা, মানে যেখানে সবসময় পার্ক স্ট্রিট গিয়ে তো তোমরা বোরই হবে, বাট আমি এখানে সব কিছু ক্যাপচার করা স্টার্ট করেছিলাম। লাইক বলতে পারো তোমরা ট্রাই করেছি, বিকজ শ্রীরামপুর আছে, পার্ক স্ট্রিট আছে, বো ব্যারাক্স, দেখো এটা বো ব্যারাক্স, অ্যান্ড যেটা আগেরটা দেখলে সেটা শ্রীভূমি। বো ব্যারাক্সেও আমি গেছিলাম, আমি সব জায়গা এক্সপ্লোর করেছি। বো ব্যারাক্স তো আমি ফার্স্ট টাইম গেলাম, মানে ওটাও খুব সুন্দর, ভীষণ মানে মানে কলকাতা মানেই তো সেটা ক্রাউড তো হবেই, বাট স্টিল ইটস ওকে, মানে জায়গাটা খুব সুন্দর সাজিয়েছিল। আমার পোস্ট কোনো দিন শেষ হবে না, তো সেগুলো দেখে তোমরা বোর হয়েও না, বাট তোমরা জাস্ট ভাইবটা এনজয় করো। ভীষণ সুন্দর সাজিয়েছিল, তো তোমরা যেতেই পারো। মানে আমি যে জায়গাগুলো দেখাচ্ছি, শ্রীভূমিটাতে অলওয়েজ ওই টাইমটাতে 2 উইকস ধরে প্রোগ্রাম হয়। শ্রীভূমিতে গেলে তোমরা মজা করতেই পারবে। অ্যান্ড বো ব্যারাক্স হচ্ছে লাইক কলেজ স্টুডেন্টদের জন্য, যেখানে কলেজ স্টুডেন্টরা গিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে এনজয় করতে পারবে। আমাদের বয়সটা চলে গেছে বলতে পারো। তারপরে গেছিলাম হচ্ছে বাগবাজারে ওই টাইমে কোনো একটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হচ্ছিল, যেখানে আমি ফার্স্ট টাইম গেলাম। আমি কিছু কিনিনি বেসিক্যালি, বাট ভালো ভালো জিনিস এসেছিলো, বাট একটু কস্টলি ছিল, তো আমার আমার তেমন ভালো লাগেনি। বাট আমি যেগুলো এক্সপ্লোর করেছি মেনলি হচ্ছে খাবার দাবারের দোকান। আমি ভীষণ ফুডি একটা মানুষ, দেখে হয়তো আমাকে কেউ বুঝবে না, বিকজ আমার যদি কেউ বডি শেমিং করে দেন আমাকে বুঝবে না, বিকজ বাট আমি ভীষণ খেতে ভালোবাসি, মানে পিওর বাঙালি বলতে পারো। তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম এই দিনকে, মোস্ট প্রবাবলি আমি গেছিলাম পার্ক স্ট্রিটে কোথায় গেছিলাম, ভিডিওস দেখলে আমার মনে পড়বে। ইয়েস, গেছিলাম হচ্ছে মোক্যাম্বো। বাট মানে বিশ্বাস করো, মোক্যাম্বোর খাবার আমার ভালো লাগেনি, মানে আমার সত্যি ভালো লাগেনি। আমি না একটু মানে বাঙালিদের মতো খাবার ভালোবাসি, বাঙালি মানে লাইক বাঙালদের মতো, লাইক ভীষণ ঝাল খাবে, ভীষণ 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 ঝাল। আমার কোনো কিছুতে ঝাল লাগেই না, মানে আমি ঝাল এতটাই খাই। আর ওখানের খাবারগুলো একদমই ঝাল ছিল না, তো আমার ভালো লাগেনি। যেগুলো ওখানে পপুলার ডিশ আমি সেগুলোই অর্ডার করেছিলাম, বাট আমার ভালো লাগেনি, আমার একদমই ভালো লাগেনি। আমি খালি ভাবছিলাম আমি কখন বেরিয়ে কিছু একটা ঝাল কিছু একটা খাবো, বাট অ্যাম্বিয়েন্স ওয়াজ সো গুড। অ্যান্ড বাইরে বেরিয়ে দেখি ওরকম একটা গান চলছিল, অ্যান্ড আমার ফেভারিট গান। তো আমি ভাবলাম এটা তো আমি ক্যাপচার করবোই। সবাই সবাই মোবাইল বার করে ওই স্ট্রিট সাইডে যে গাইছিল তার গানটাকে
ক্যাপচার করছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। তারপর বেরিয়ে ওখানে পাশে একটা টুংফুং বলে রেস্টুরেন্ট আছে, ওটা চাইনিজ। তো আমি ভাবলাম এখানে ঝাল কিছু পাওয়া যাবে, তো আমার মুখটাকে ঠিক করার জন্য আমি গেছিলাম পাশের রেস্টুরেন্টটায়। অ্যান্ড সেখানে গিয়ে আমি বলেছিলাম, তোমরা যত পারো ঝাল দাও। এত ঝাল দিয়েছিল, এত ঝাল দিয়েছিল যে সেটা আমি আর খেতে পারিনি। মানে আমি খুব গর্ব করে বললাম যে আমি ভীষণ ঝাল খাই, ভীষণ ঝাল খাই, and ভীষণ ঝাল খাই, কিন্তু সেখানে গিয়ে আমি এতটাই ঝাল দিয়ে দিয়েছিল যে আমি কিচ্ছু খেতে পারিনি, খেতেই পারিনি। মানে কি আর বলি। তারপর ওখান থেকে গেছিলাম ওই অ্যালেন পার্ক বলে মেবি সামথিং নাম, এটাই। ওখানেও প্রোগ্রাম হচ্ছিল, বাট ভীষণ ভিড় ছিল। তো আমি মানে ভাবছিলাম কখন বেরোবো, কিন্তু ওকে, ডিসেম্বরের টাইমে সব কিছু অ্যালাউ। তো আর এগুলো যেগুলো দেখছো সেগুলো সব আমার ইনস্টা রিল আপলোড করা বাকি আছে, সেগুলো আমি একটা একটা করে করব। তাই সব ভিডিওস বাগেরা চলতেই থাকে আমার সব কিছু। তারপর আমার তো উইন্টার কাটেই না, আমার লাইক উইন্টারের টাইমে আমি রোজ বেরোই, রোজ। আমার বাড়িতে থাকতে একদিনও ভাল লাগে না, আমার মনে হয় আমি কখন বেরোবো, কখন বেরোবো, কখন বেরোবো। এটা যেটা দেখছো সেটা পার্ক স্ট্রিটই, বাট এটা অন্য দিন। কোথায় গেছিলাম আমার মনে নেই, কারণ আমার একদমই মনে নেই, কারণ এখানে প্রায় থ্রি মান্থস হয়ে গেছে। হ্যাঁ, ইয়াস, 3 মান্থস হয়ে গেছে। সত্যি আমার মনে নেই। এটা আরেকটা দিন, ওটা কিন্তু আরেকটা দিন ছিল, বাট ওখানের কোনো ভিডিওস আমার নেই, ওইটুকুই ছিল জাস্ট স্ট্রিটটা। এটা গেছিলাম করিডোর বলে একটা বার অ্যান্ড কিচেন ছিল, সেখানে গেছিলাম। অ্যান্ড সেখানের ভাইবটা বেশ ভালো লেগেছে। লাইক এটা ছিল মেবি আফটার নিউ ইয়ার, আই মিন 1st of জানুয়ারির পর ছিল। সো এটাও খুব ভালো ছিল। মানে ফ্রেন্ডসদের নিয়ে গেলে তো ভীষণ মজা হবে, ফ্রেন্ডসরা না গেলে তুমি একটু বোর ফিল করতেই পারো। আমি ওখানে দেখছিলাম অনেকে ল্যাপটপ খুলে কাজ করছে, বাট ওই ভাইবে কাজ তুমি করতেই পারবে না। তো তুমি যদি একটু ফ্রেন্ডসদের সাথে চিল করতে চাও, একটু মিউজিক এক্সপ্লোর করতে চাও, দেন তুমি ওখানে যেতেই পারো। বাট ফুড ইজ রিয়েলি কস্টলি। ওখানে তুমি মানে ফুড এনজয় করতে পারবে না, বিকজ সত্যিই কস্টলি ছিল। মানে লাইক ফুড মানে ফুড প্রাইসই স্টার্ট হচ্ছে 6,000, সরি আমি কী বলছি, 600 সামথিং এরকম কিছু। বাট খেতে ভালো ছিল, মানে নো ডাউট খেতে ভালো ছিল। অ্যান্ড আমার মানে আমি নিজেই এনজয় করছিলাম, মানে নিজেই নিজের ভাইবটা এনজয় করছিলাম, বিকজ আমি তো অত ফ্রেন্ডসদের নিয়ে যাইনি। হ্যাঁ, অবভিয়াসলি আমি ফ্রেন্ডসদের নিয়ে গেলে হয়তো একটু এনজয় হতো, বাট কী করবো, মানে একা একা যতটা এনজয় করা যায়। তো আমি একা একাই দেখো পাগলের মতো ডান্স ফ্লোরে গিয়ে নাচছিলাম। মানে বাকিরা দেখো কি সুন্দর একটা বেশ গ্রুপ সার্কেল একটা বানিয়ে সেখানে নিজেদের মতো এনজয় করছিল, বাট আমাকে তুমি দেখো জাস্ট আমি পাগলের মতো মনে হচ্ছিলো যেন দুর্গা পুজোতে ভাসান ডান্স নাচছি। বাট আমি নাচতে বরাবরই ভীষণ ভালোবাসি। নাচতে মিন্স আমাদের কলেজে যখন ফেস্ট হতো তখন আমাদের বিশাল মজা হতো। আমি যেই কলেজে পড়তাম সেখানে বিশাল বড় করে কলেজে ফেস্ট হতো, তখন সেখানে আমরা পুরো মানে গ্রুপ করে ডান্স করতাম। মানে ওইটা আমার মনে পড়ছিল অনেক দিন পর যখন আমি এই ভাইবটা পেয়েছি। অ্যান্ড তোমরা দেখতে পাবে আমার শর্টসে, আমার অফিসের একটা ভ্লগ আপলোড করেছি, সেখানে স্প্রিং ফেস্টিভ্যাল ছিল। ওখানে আমি তো মানে নেচেছি, মানে বলতে পারো ডান্স করেছি। ওখানে আমি একাই ডান্স করেছি, বিকজ আমার অফিসের কলিগরা সব কেউ কলকাতায় থাকে না। হ্যাঁ, আমার লোকেশন কলকাতা, বাট আমার অফিসের কলিগরা সব ওই পুনে, ব্যাঙ্গালোর এইসব সাইডে থাকে। সো আমি একাই এনজয় করছিলাম আর কি বলি, দুঃখের বিষয়। তারপরে ওখানে মানে ফটো, তুমি করিডোর যেটা বলছো সেখানে তুমি ফটো ঠিক মানে ভালো আসবে না, বিকজ ভীষণ মানে অন্ধকার ছিল। আর রেড মানে পুরো থিমটা না রেড। আমি এটা কোনো একটা ইনস্টা রিলে দেখে ইন্সপায়ার্ড হয়েছিলাম যে এত সুন্দর বেশ একটা ভাইব আছে ব্যাপারটার মধ্যে, তো আমি তাই জন্য গেছিলাম। ব্যাস এরকমভাবে আমার কলকাতা জার্নিটা শেষ হয়েছে বলতে পারো। বাট নো, আমার এখনও উইন্টার ব্লগ শেষ হয়নি, বিকজ আমি যেখানে থাকি সেখানে বুক ফেয়ার ছিল। অ্যান্ড বুক ফেয়ার আমার যেহেতু বাড়ির একদম সামনে, মানে আমি যেখানে থাকি, তো আমি সেখানে রোজ গেছি, রোজ মানে রোজ। এটা কিন্তু ডিসেম্বর না, ইট ওয়াজ জানুয়ারি। অ্যান্ড সেখানে আমি রোজই গেছি প্রায়। আর এখানে দেখো বাচ্চাগুলো কি সুন্দর ডান্স করছিল, মানে আমার এত ভালো লাগছিল। আমি চিনি না, কাউকে চিনি না, বাট আমি ভাবলাম নো, আমি তো এদের ভিডিও করবই। তারপর এই ডান্সটা তো আমার মারাত্মক ভালো লেগেছিলো। উফ বাবা কি সুন্দর, মানে ভীষণ সুন্দর। আমার সত্যি মনে নেই কী দিন ছিল, কোন দিন ছিল, কিচ্ছু মনে নেই, বিকজ মানে আমি এত দিন পর ব্লগ করছি। আর আমি মানে এতই আমার সারাক্ষণ আমি অফিসের কাজ করতে 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 আমার ব্রেন থেকে সব আউট হয়ে গেছে। আর কি বলবো, তোমরা দেখতে পাচ্ছ আমি কোথায় থাকি, ওপরে লেখা আছে। তো
দেখতেই পাচ্ছ, আমি জায়গাটার নাম বলিনি, বাট আমি দেখতে পাচ্ছি। আমি জানি না এই ভিডিওগুলো দেওয়ার পর আমার কপিরাইট আসবে কি না, আই ডোন্ট নো। বাট আমি ভাবলাম যে এই সাউন্ডগুলো কেনই বা কাটবো আমি, মানে এই সাউন্ডগুলো না দিলে কিছু বোঝাই যাবে না। যেমন আগে কতগুলো গানের সাউন্ড আছে, আমি জানি না যে এইগুলো দিলে কিছু হবে কি হবে না। এবার দেখো যেটা দেখাচ্ছি সেটা ছিল আমার বোন, ইয়েলো কালারের যে যার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ, এটা ছিল আমার বোন, আমার নিজের বোন। ইয়েস, আমাদের দুজনকে অনেকটা সেম দেখতে, তো তোমরা মুখে সিমিলারিটি পাবে। ওর একটা প্রোগ্রাম ছিল আমাদের বইমেলাতেই, তো ও অনেকবার বলছিল যে এগুলো কিন্তু আপলোড করবি না, বাট আমি ভাবলাম যে সব যখন আপলোড করছি এটাও আপলোড করাই যায়। তো সেই দিনকেই তারপরে আরও প্রোগ্রাম ছিল, ওদের প্রোগ্রামটা দিয়ে স্টার্ট হয়েছিল। ওরা একটা বায়োলজি ইনস্টিটিউটে সবাই মিলে একটা প্রোগ্রাম করেছিল, ওদেরটা দিয়ে স্টার্ট হওয়ার পরে আরও অনেক প্রোগ্রামস এইসব ছিল। এটা মেবি আমাদের বুক ফেয়ারের লাস্ট ডে ছিল, তো তাই জন্য সেদিনকে প্রচুর প্রোগ্রামস ছিল, বাট কোনো সিঙ্গার আসেনি সেদিনকে এই যেটা দেখতে পাচ্ছ এটাই আমাদের কোনো একটা লাস্ট কিছু ফাংশান ছিল। তারপরে আর কিছু কিছু ছিল না। তারপরে আমাদের একটা জাতীয় সঙ্গীত দিয়ে অ্যান্ড এই বেলুনটাকে উড়িয়ে আমাদের বইমেলাটা শেষ হয়, অ্যান্ড তারপরে নেক্সট ইয়ারের ডেটটাকেও অ্যানাউন্স করে। তো পুরো আমার উইন্টার ব্লগের জার্নিটা এখানেই শেষ হচ্ছিল, বাট এখনও বাকি আছে, সেটা হচ্ছে এইটা। তো আমি কিছু বলবো না, এটা জাস্ট তোমরা দেখো। সো ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানেই, পরে দেখা হবে নতুন কোনো ভ্লগে। টাটা।